মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে দুনিয়ার সকল কর্ম থেকে আলাদা করে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু নিকট তৌফিক কামনা করছি তিনি যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার সুযোগ করে দেন। যারা আমরা শুনছি আমাদেরকে যেন এরই আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাটি কোরআনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আয়াত, যেখানে আল্লাহ তাআলা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আমাকে আদেশ করেছেন পালন করার জন্য, আর তিনটি অত্যন্ত নিকৃষ্ট খারাপ তিনটি দোষের কথা বলেছেন যা বর্জন করার জন্য আহ্বান করেছেন। তিনটি আদেশ করেছেন আর তিনটি নিষেধ করেছেন। এই ছয়টি অর্থাৎ তিনটি অর্জনীয় গুণ আর তিনটি বর্জনীয় দোষ, এর সমন্বয়ে যদি আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজকে গ্রহণ করতে পারি, তাহলে এই সমাজের যে ইসলামিক একটা অবকাঠামো, একটা সমাজের যে চারিত্রিক একটা বৈশিষ্ট্য থাকা দরকার, সেটা ইনশাআল্লাহ ফুটে উঠবে যদি আমরা এই আয়াতটি আমাদের জীবনে আমরা আমল করতে পারি। এই জন্য আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আয়াতের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। অনেক মনীষীগণ এই আয়াতের ব্যাপারে এমন বক্তব্য দিয়েছেন যে একজন মানুষ যদি তার জীবনে এই আয়াতের তিনটি অর্জনীয় গুণ এবং তিনটি বর্জনীয় দোষকে পরিহার করে তার জীবনকে চালাতে পারে, তাহলে গোটা কোরআন এই তিনটি আয়াতের মধ্যেই নিহিত রয়েছে বলে সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করবেন প্রতি জুমাতে শেষ খুতবাতে এই আয়াতরা সমস্ত খতিবরা পাঠ করে থাকে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা, এই তিনটা হলো অর্জনীয় গুণ। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, আর এই তিনটি হলো বর্জনীয় দোষ। এই তিনটি দোষ এবং তিনটি গুণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত জায়গায় আলোচনা করতেন, বয়ান করতেন, খুতবা দিতেন, ভাষণ দিতেন, তিনি এই তিনটি দোষ এবং তিনটি গুণ সম্পর্কে এই সম্বলিত আয়াতটা তিনি পাঠ করতেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আমাদের যারা রেগুলার আমরা জুমার নামাজ পড়ি খুতবা শুনি মনোযোগ সহকারে, প্রায় অনেকেরই এই আয়াতটা মুখস্থ আছে। এটা সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন। ইয়া'মুরু মানে আদেশ করা, তিনি আদেশ করছেন। ইন্নাল্লাহা নিশ্চয়ই তিনি আদেশ করছেন। ইয়া'মুরু বিল আদলি, প্রথমটা হলো ন্যায়ের আদেশ করেছেন। ওয়াল ইহসান, দ্বিতীয়টা হলো মানুষের প্রতি সদাচরণ করার আহ্বান করেছেন। তৃতীয়টা হলো ওয়া ইতাই যিল কুরবা, তোমার নিকট আত্মীয় যে আছে, তোমার হকদার, তার অধিকারটাকে তুমি ফিরিয়ে দাও। এখানে আমরা যদি একটি একটি করে আলোচনা করি তাহলে আমরা দেখব প্রথম আলোচ্য বিষয় হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা প্রথম ন্যায়ের আদেশ করেছেন, ন্যায় পরায়ণতার আদেশ করেছেন। আদল শব্দের অর্থ হলো ন্যায়, ইনসাফ যাকে বলা হয় আরবিতে প্রতিশব্দ।
ভারসাম্য রক্ষা করা। ব্যক্তি এবং সমষ্টিক জীবনে আল্লাহ তাআলা তাকে জীবন বিধানে যা হক দেওয়ার কথা বলেছেন, যে প্রাপ্য আদায় করার কথা বলেছেন, এই প্রত্যেকটা যার যার হক এবং প্রাপ্য আদায়ের যে সুব্যবস্থা করা, এটা হলো আদল। কোরআনে বহু জায়গায় এই আদলের কথা বলেছেন। গত এই 89 নম্বর আয়াতের ব্যাখ্যায় আমরা গত কয়েক জুমাতে আমরা পড়েছিলাম। আমরা এই আদলের ব্যাপারে অনেক কথা বলেছিলাম। ন্যায়, এই ন্যায়ের প্রতি ন্যায় থাকা, এই ন্যায়ের জন্য আল্লাহ তাআলা একটা মিজান নাজিল করেছেন, একটা বিচার ব্যবস্থা নাজিল করেছেন, যেখানে ন্যায় এবং ন্যায্য অধিকার মানুষ পাবে। সম্মানিত হাজিরিন, এই আদলের কয়েকটা পর্যায় রয়েছে। যেমন প্রথম পর্যায়ে আদল হলো হাক্কুল্লাহ, আল্লাহর অধিকার। আমরা তার বান্দা, তিনি আমাদের রব, আর তিনি ছাড়া আমাদের আর কোনো রব নেই। এই স্বীকার কিন্তু আমরা করেই মুসলমান হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু পাঠ না করা পর্যন্ত কোনো মানুষ কিন্তু মুসলমান হতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যারাই মুসলমান হবে, এই কালমা আপনাকে পাঠ করতেই হবে। এই কালমার মধ্যে আল্লাহর যে বিশাল অধিকার, তিনি যে আমাদের কাছে অনেক কিছু পাওনা, এই কালমার মধ্যে নিহিত রয়েছে। আমরা ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই, তিনি ছাড়া আমাদের আর কোনো প্রতিপালনকারী নেই, তিনি ছাড়া আমাদের আর কোনো স্রষ্টা নেই, তিনি ছাড়া আমাদের আর কোনো রিজিকদাতা নেই, তিনি ছাড়া আমাদের আর কোনো আইনদাতা নেই, তিনি ছাড়া কারোর সামনে মাথা নত করার মতো দ্বিতীয় আর কোনো সত্তা আমাদের নেই। ঠিক কিনা? এই সমস্ত বিষয়গুলি আমরা মেনে নিয়ে ঘোষণা করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবগুলি মেনে নেওয়ার মাধ্যমে যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে, যদি আপনি সবগুলিকে বাদ দিয়ে শুধু একটাকে আপনি গ্রহণ করেন, যে তিনি ছাড়া কারো দাসত্ব করা জায়েজ নাই, তিনি ছাড়া কারো সম্মুখে মাথা নত করা জায়েজ নাই, বরং হারাম। আমরা সূরা ফাতিহাতে কিন্তু এই স্বীকারোক্তি দেই, ইয়াকা না'বুদু, যে আল্লাহ আমরা শুধুমাত্র কেবলমাত্র তোমার কাছেই মাথা নত করি, আমরা শুধু তোমারই দাস, তোমার দাসত্ব আমরা স্বীকার করি। এই দাসত্ব স্বীকার করতে গিয়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আমার আপনার নিজের কামনা বাসনা যা কিছু আছে, যদি এমন কোনো কামনা বাসনা আসে যেটা আল্লাহর দাসত্ব করতে গিয়ে আমাদের কামনা বাসনা অন্তরায় হবে, তখন ওই কামনা বাসনাকে বাদ দিয়ে আল্লাহর দাসত্বটা মেনে নেওয়া, এটা তার প্রাপ্য। আল্লাহ আপনাকে এই মুহূর্তে তাকে সিজদা করার কথা বলেছেন, নামাজের ওয়াক্ত হয়েছে, আজান হয়েছে, এখন দুনিয়ার সমস্ত কাজ আপনার আমার জন্য বন্ধ থাকবে। রোজার মাস এসেছে, যত কষ্টই হোক না কেন রোজাগুলো রাখতে হবে। জাকাতের সময় এসেছে, জাকাত দেওয়ার সময় এসেছে, মালের 1 বছর পূর্ণ হয়ে গেছে, যখন পূর্ণ হয়ে গেছে তখন সাথে সাথে সেই জাকাতটা আদায় করতে হবে, যতই কষ্ট হোক না কেন। এটাকে কোনোভাবেই অগ্রাহ্য করা যাবে না, কোনোভাবেই এটাকে জরিমানা মনে করা যাবে না। এভাবে আল্লাহ তাআলা যত হুকুম করেছেন, প্রত্যেকটা হুকুমকে নিজের কামনা বাসনা মাপ পরিত্যাগ করে হলো সেই হুকুমটা পালন করা। এটা হলো আল্লাহর সাথে বান্দার হক, বান্দার অধিকার, এটা হলো আল্লাহর সাথে বান্দার ইহসান, আল্লাহর সাথে বান্দার আদল, ন্যায় বিচার। তার মানে হলো আল্লাহ তাআলা যত বিষয় আপনাকে হারাম করেছেন, সমস্ত হারাম বিষয় ছাড়া, আর যত বিষয় আল্লাহ তাআলা গ্রহণ করতে বলেছেন, সমস্ত বিষয় গ্রহণ করা। এই শর্তে যদি আমরা এই শর্ত পালন করতে পারি, তাহলে আল্লাহর সাথে আমরা আদল করলাম। যে আদল আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, তোমাকে আল্লাহ তাআলা ন্যায় নিষ্ঠার প্রতি প্রতিষ্ঠিত থাকার জন্য আদেশ করেছেন। আল্লাহ আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন? এই যে হক, এই কেন সৃষ্টি করেছেন? এই সৃষ্টি করার মূল কারণ হলো যে তিনি আমাদের উপর কিছু হক রেখেছেন, কিছু অধিকার আছে যেগুলো আপনাকে আমাকে পালন করতে হবে। এই সমস্ত বিষয়গুলি যদি আমরা সামনে নিয়ে আসি,
তাহলে হাক্কুল্লাহ, আল্লাহর অধিকারটা আদায় হয়ে যায় এবং এখানে যে আদল আল্লাহ বলেছেন সে আদলটা প্রতিষ্ঠিত হয়। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বহু জায়গায় বহু কারণ বলেছেন, যেটা আমরা সবচাইতে বেশি যে কয়েকটা কারণ জানি, এর মধ্যে একটা কারণ হলো ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফা, তোমরা পৃথিবীতে গিয়ে আমার প্রতিনিধিত্ব করবে। যদি আমরা পৃথিবীতে এসে আল্লাহর বিধান মোতাবেক চলতে পারি, আল্লাহ যা করতে বলেছে তা করতে পারি, তাহলে এখানে আল্লাহর সাথে আমাদের আদলটা বহাল রইল। আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করবে। দুনিয়াতে এসে যদি আমরা শুধুমাত্র আল্লাহর দাসত্ব করতে পারি, আল্লাহর দাসত্বের ক্ষেত্রে আমরা কাউকে অংশীদারিত্ব না করি, আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা আমাদেরকে বাতলাই দিয়েছেন ওই তরিকার বাহিরে গিয়ে আমরা অন্য কোনো তরিকা তালাশ না করে ওইভাবেই আমরা আল্লাহর দাসত্ব করতে পারি, তাহলে এইভাবে আমরা আল্লাহর সাথে অধিকারটা আমাদের পূর্ণ হবে। এরকমভাবে আমাদের জীবন চলার প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা বাঁকে বাঁকে আল্লাহ তাআলা যে বিধানগুলি দিয়েছেন সমস্ত বিধানগুলি মেনে নেওয়ার মাধ্যমে হাক্কুল্লাহ, আল্লাহর অধিকারটা আদায় হবে। আর আল্লাহর অধিকারটা যদি আমরা আদায় করতে ব্যর্থ হই, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সেই বিভীষিকা আযাবে আমাদেরকে গ্রেফতার হওয়া লাগবে। এই জন্য আমরা আশা করছি এবং আল্লাহর নিকট তৌফিক কামনা করছি, আল্লাহ যেন বান্দার সাথে আল্লাহর যে হক রয়েছে সেটা যেন আমরা আদলের সাথে, ন্যায় কোরআনের সাথে যাতে আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় হলো হাক্কুল ইবাদা, অর্থাৎ বান্দার সাথে অধিকার। এই বান্দার সাথে অধিকার, একজন বান্দার এটা দুই প্রকার, একটা হলো আমার সাথে আপনার অধিকার, আর একটা হলো আমার সাথে সমাজের অধিকার। এই আল্লাহ বান্দার সাথে, অর্থাৎ একজন হলো বান্দা, আমি যে একজন ব্যক্তি নিজের, আমার নিজের সাথে আমার কাছে অধিকার আছে, আদায় করতে হবে। আমার নিজের ক্ষতি হয়, আমার স্বাস্থ্যের ক্ষতি হয়, আমার একটা অঙ্গের ক্ষতি হবে, আমার দেহের ক্ষতি হবে, এমন কোনো কাজ আমি করতে পারবো না। আপনি বহন করতে পারেন 10 কেজি, আপনাকে যদি আপনি 12 কেজি বহন করেন, তাহলে আপনার সাথে আপনি আদল করতে পারলেন না। আমার বহন, আমি খেতে পারি 500 গ্রাম খাবার খেতে পারি, এখন আমি স্বাদ পেয়ে 600 700 1 কেজি খেয়ে ফেললাম, এটা আমার পাকস্থলীর সাথে আমি আদল করতে পারলাম না, ইনসাফ করতে পারলাম না। সে যেই মানের খাবার হজম করতে পারে তাকে বেশি আমি দিলাম। এটা ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, তুমি তোমার নফসের সাথে আদল করো। এমন কোনো খাবার খাওয়া যাবে না যেই খাবারটা আপনার পাকস্থলী হজম করতে পারবে। যদি আপনি এমন খাবার তার পেটে আপনি দেন, তাহলে আপনি আল্লাহর এই আয়াতের বিধান লঙ্ঘন করলেন। স্বাস্থ্যের ক্ষতি তো আছেই, স্বাস্থ্যের ক্ষতি তো হবেই, কিন্তু আল্লাহর একটা বিধান আমরা লঙ্ঘন করি। এটা হলো প্রথম পর্যায়ে। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। অতিরিক্ত রাত জাগা, অনেকের একটা বদভ্যাস রয়েছে। রাসূলের সুন্নত হলো আল আশা ও কাবলাল ইশা, রাতের খাবার গ্রহণ করো ঈশার সালাতের পূর্বে, এটা সুন্নাহ। ঈশার নামাজের আগেই রাতের খাবার খেয়ে নাও, রাতের খাবার খেয়ে ঈশার নামাজ আদায় করো। খাবার দিয়ে একটু হজম ভাব হইল, তখন শুয়ে পড়ো। তখন শুয়ে পড়ে ভোর রাত্রে হওয়ার আগেই তাহাজ্জুদের টাইমে উঠে পড়ো, গভীর রাত্রে উঠে পড়ো, নামাজ পড়ো, তালিম করো, কোরআন তেলাওয়াত করো, অধ্যয়ন করো। এরপরে ফজরের নামাজ পড়ো, এরপরে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এবার তুমি তোমার কাজে, ব্যবসা, চাকরিতে তুমি দৌড়ে যাও, সেখানে গিয়ে তুমি আল্লাহর করুণা, আল্লাহর ফজল সেখানে তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর সুন্নাহ, রাসূলের সুন্নাহ। কিন্তু আমরা এটাই করতে করতে এমন অবস্থায় নিয়েছি, 7:30টায় আমরা এশারের নামাজ পড়ি, আমরা খাবার খাই রাত্রে 11টায়, ঘুমাই আমরা 1:30 2টা। লাইফ স্টাইলটা টোটালি একেবারে সুন্নাতের বিপরীত হয়ে গেছে, যার ফলে তাহাজ্জুদ ফরজ দূরের কথা, ফজর নামাজ পড়তে পারি না। এটা নিজের সাথে বান্দা ইহসান আদল করতে পারতেছে। আল্লাহ যে বললেন যে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, তোমাদেরকে আল্লাহ তাআলা আদল করতে বলেছেন, ন্যায় পরায়ণ হতে বলেছেন। নফসের সাথে আমরা জুলুম করতেছি, অতিমাত্রায় রাত্রি জাগরণ, অতিমাত্রায় খাবার খাওয়া, যেগুলা স্বাস্থ্যে শুট করে না, এরকম নেশা জাতীয় খাবার গ্রহণ করা, এরপরে আরও যে বিভিন্ন অশ্লীল কাজগুলি আছে, ওই সমস্ত কাজের মাধ্যমে মানুষগুলি তার
এই ব্যক্তির সাথে সে আদল করতে পারছে না। যে সমস্ত ব্যক্তি তার ব্যক্তির সাথে আদল অর্থাৎ ন্যায় ইনসাফ সে কায়েম করতে পারছে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে মুফাসসিররা আমরা কয়েকটা পরামর্শ দিয়েছেন। এর মধ্যে যেমন ধৈর্য ধারণ করা, যে একজন ব্যক্তি এমন বিপদের মধ্যে পড়লেন যে এই বিপদে তিনি টিকতে পারতেছেন না, তার শরীরের ক্ষতি হয়ে যাবে, স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে, তখন তার কাজ হলো সবর করা, ধৈর্য ধারণ করা। এরপর আরেকটা তারা সাজেশন দিয়েছেন, সেটা হলো অল্পে তুষ্টি থাকা। আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট। এরপর আরেকটা তারা উদাহরণ দিচ্ছেন, সেটা হলো ধারণ ক্ষমতার বাহিরে কোনো বোঝা বহন না করা, যেটা একটু আগে বললাম। এই সমস্ত কাজের মাধ্যমে আমরা আমাদের এই দেহের সাথে যেই আদল রয়েছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারি, এটা আল্লাহর নির্দেশনা। দ্বিতীয় পর্যায়ে হলো সমাজের যে সাধারণ মানুষ আছে ওই সমস্ত মানুষের সাথে আমার আদল, তা আমার নৈতিকতা, সামাজিকতা, অর্থনৈতিক, আইনগত, রাজনৈতিক, সাংস্কৃতিক যত অধিকার আছে একজন মানুষের, সেই অধিকারটাকে তাকে পূর্ণমাত্রায় আদায় করতে দেওয়া। এটা হলো আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথে আপনার অধিকার সে এটা পানা, যে সে নৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, সাংস্কৃতিক দিক দিয়ে তার যে অধিকারটা আছে সেজন্য সেই অধিকারটা নির্বিঘ্নে আদায় করতে পারে। এই আদায় করার সুযোগ যদি আপনি তাকে দিতে পারেন তাহলে আপনি তার সাথে আদল করলেন, তার মধ্যে আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারলেন। এই দ্বিতীয় পর্যায়ে সাধারণত ক্ষমতাসীন যারা আছেন তাদের দিকেই মুফাসসিররা আমরা ইঙ্গিত করেছি। কারণ ক্ষমতাসীন যারা আছেন তাদের অধীনে কিছু মানুষ রয়েছে, কিছু জনগণ রয়েছে, ওই জনগণের কিছু অর্থনৈতিক অধিকার আছে। আপনি ক্ষমতায় যাওয়ার কারণে তারা আপনার বিপরীত দলের মতের হওয়ার কারণে ওই অর্থনৈতিক অধিকার তাকে আপনি দিলেন না, তাকে সামাজিক বেঁচে থাকার অধিকার দিলেন না, রাজনৈতিক অধিকার দিলেন না, সাংস্কৃতিক অধিকার তাকে দিলেন না। এই ক্ষেত্রে আপনি এই তাদের সাথে যে ইনসাফের যে দ্বিতীয় পর্যায়, সেই ইনসাফটা আপনি করতে পারলেন না। এটা আল্লাহ তাআলা এই ইনসাফটা এই পর্যায়ে যদি কেউ না করতে পারে তাহলে তার নাম হবে জালেম। যে আপনার সমাজের অধিবাসীরা, আপনার রাষ্ট্রের অধীনস্থ জনগণ, তারা রাজনৈতিক অধিকার তারাও পাওনা আছে, কিন্তু তাদেরকে আপনারা সমাজে দাঁড়াইতেই দিলেন না। একটা সময় কিন্তু আমাদের দেশে এরকম গেছে বিগত 15-16 বছর, যে সব দিকে আমরা দেখেছি একদলীয় স্লোগান, একদলীয় প্রচারণা, একদলীয় মিটিং মিছিল, অন্যরা দাঁড়াতেই পারছে না, তাদের অর্থনৈতিক অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারছে না, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে পারছে না, সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করতে পারছে না, কোনোভাবেই তাদেরকে একত্রে বসার সুযোগ দেওয়া হচ্ছে না। এটা ক্ষমতাসীন যারা ছিলেন তারা তাদের উপর এই ইনসাফ করতে পারেন নাই, তাদের উপর আদল প্রতিষ্ঠা করতে পারেন নাই। অথচ আল্লাহর বক্তব্য হলো মানুষের প্রতি তুমি তোমার আদলটা, ইনসাফটা তুমি প্রতিষ্ঠা করো, এটা তোমার দায়িত্ব। সম্মানিত হাজিরিন, এটা হলো ক্ষমতাসীনদের সাথে সম্পৃক্ত। আরেকটা হলো সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত আদল হলো একজন মানুষের সাথে সুন্দর আচরণ করা। আপনার সহপাঠী হতে পারে, আপনার কলিগ হতে পারে, দোকানের কর্মচারী হতে পারে, তাদের সাথে সুন্দর সুন্দর ভাষায় কথা বলা, নরম সুরে কথা বলা, সহানুভূতিশীল হওয়া, এবং তাদের সাথে আপনি এমন কোনো আচরণ করবেন না যে আপনি তাদের সম্মুখে বিশ্বাসঘাতক হিসেবে আপনি পরিণত হয়ে গেলেন। এটা হলে আদর করা হয় না। আপনার সহপাঠীর সাথে, সমাজের অন্য দশজনের সাথে আদরের সিস্টেম হলো যে কোনোভাবেই আপনাকে যেন তারা বিশ্বাসঘাতক মনে না করতে পারে, আপনাকে তাদেরকে বিশ্বাসী হতে হবে। এরপরে প্রত্যেকটা মানুষের উপর শারীরিকভাবে হোক আর মানসিকভাবে হোক সুবিচার প্রতিষ্ঠা করা। যদি আপনার অধীনে কেউ থাকে বিচার প্রার্থী, তাহলে আপনার দায়িত্ব হলো এই আদল করা, ন্যায় করা। গত কয়েকটি জুমাতে আমরা বিচার কার্যক্রম, আইনগুলোর মাধ্যমে সেই আদলের কথা আমরা অনেক আলোচনা করেছি, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিচারককে, প্রত্যেকটা শাসককে এই আদলের প্রতি বিশেষ তাগিদ দিয়েছেন। ওয়াইজা হাকামতা বিল আদলি, এরকম অনেক আয়াত আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। যখন তোমরা কোনো ফয়সালা করবে, যখন তোমরা বিচার কার্যক্রম করবে, যখন তোমাদের কাছে কেউ বিচার প্রার্থী হয়ে আসবে, তখন তোমার সেই বিচারটা যেন তোমার মনের খেয়াল খুশি মতো না হয়, অন্যকে খুশি করতে না হয়, বরং সেটা যেন হয়
আদল এবং ন্যায়ের মাধ্যমে। এভাবে আমরা এই আদলের কথা যদি বলতে চাই যে একজন মানুষের সাথে মানুষের আদল, এভাবেই আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এরপর আরেকটা আদল হলো যে একই বিষয়ে মনে করেন যে আমরা খাইতে বসলাম বা হাঁটতে বসলাম বা কোনো একটা কাজ করতে বসলাম, এই খাওয়ার মধ্যে চলাফেরার মধ্যে আমরা পরস্পর দুইজন একসাথে আছি, আমি যেইটুক পানা এইটুক পুরোপুরি গ্রহণ না করে একটু কম গ্রহণ করে তাকে একটু বেশি দেওয়া, এইটা তার মধ্যে একটা আদব। অর্থাৎ হাদিসের ভাষায় নিজের জন্য তুমি যেটা পছন্দ করো অন্যের জন্য এটা পছন্দ করা, নিজের জন্য যদি পছন্দ যদি না করো অন্যের জন্য সেটা পছন্দ না করা, এটা হলো একটা সামাজিকভাবে একটা ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠার একটা মাধ্যম। এভাবে আমরা এই আদরের বিষয়টা আমরা আলোচনা করতে পারি। আমরা আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে হাক্কুল্লাহ, আল্লাহর দাসত্বের ক্ষেত্রে যাতে আমরা আদর করতে পারি, হাক্কুন নাস, মানুষের অধিকার আদায় করার ক্ষেত্রে যেন আমরা ন্যায়টা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আয়াতের দ্বিতীয় বিধান হলো ওয়াল ইহসান, অর্থাৎ এহসান করা। আমরা এহসান শব্দের অর্থটা বুঝি, এটা আরবি ভাষার শব্দ হলো বাংলা ভাষায় অনেক ব্যবহৃত এহসান করা, অর্থাৎ শাব্দিক অর্থ হলো সৎ আচরণ করা, সহানুভূতিশীল হওয়া, ক্ষমাশীলতা হওয়া, একজন আরেকজনের মর্যাদা রক্ষা করা। এরকম অনেকগুলি অর্থ এই ডিকশনারিতে পাওয়া যায়। একজনকে ক্ষমা করে দেওয়া, সহনশীল হওয়া, আমার কাছে যেন আপনার মর্যাদা প্রতিষ্ঠিত থাকে এমন আচরণ করা, আমার দ্বারা, আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা আপনি যাতে কোনো প্রকার এই হয়রানির শিকার না হন, আপনার মান ছোট না হয়, আপনার মান যেরকম আছে তার চেয়ে আরেকটু বড় করে মানুষের সামনে উপস্থাপন করা, এটা হলো এহসান করা। এহসানের একেবারে যে সংক্ষিপ্ত সংজ্ঞা, অনেক সংজ্ঞা মুফাসসিররা আমরা দিয়েছেন, সেই সংক্ষিপ্ত সংজ্ঞা হলো স্রষ্টার মাঝে এবং সৃষ্টির মাঝে, যিনি স্রষ্টা এবং যিনি সৃষ্টি, আপনি মানুষ এবং আল্লাহ, এই দুইয়ের মাঝে যেই কর্তব্যগুলি রয়েছে সেই কর্তব্যগুলি নিষ্ঠার সাথে সর্বোচ্চ আন্তরিকতার সাথে আদায় করা। অর্থাৎ আদল তো হলো সমান সমান, এখানে 50 গ্রাম এখানে 50 গ্রাম সমান, এটা হলো আদল। আর এহসান হলো তার চেয়ে একটু বেশি, আপনি সদাই কিনতেছেন 50 গ্রাম, আপনি 1 গ্রাম বাড়ায় দিলেন, এই 1 গ্রাম এহসান করলেন, 2 গ্রাম বাড়ায় দিলেন এহসান করে, এটাকে আরেকটু বেশি করা। সবাই কিন্তু এহসান করতে পারে না, মুহসিন বলা হয়, যিনি এহসান করেন তার নাম হলো মুহসিন। আর মুহসিন হলো ডানপন্থী মানুষের সর্বোচ্চ পর্যায়। আল্লাহ তাআলা ডানপন্থী আস্তিকদেরকে, যাদেরকে জান্নাতে দিবেন, এই মানুষগুলাকে আল্লাহ তাআলা 4 ভাগে ভাগ করেছেন, এটি কোরআনের পরিভাষা। প্রথম হলো মুমিন, আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, এই সমস্ত কালমাগুলো পাঠ করে যারা মুসলমান হয়ে আমরা ঈমান গ্রহণ করেছি, এরকম সবাই হলেন ঈমানদার। সকলকে বলা হয় মুমিন। সে নামাজ পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, ভালো কাজ করুক আর না করুক, কিন্তু অন্তরে বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে। এই স্বীকার কুফরি সে করে না, শিরকি করে না, সে মাজারে গিয়ে সেজদা দেয় না, সে মূর্তির সামনে মাথা নত করে না এবং আল্লাহকে অস্বীকার করে না। সে আল্লাহকে স্বীকার করে, বাট নামাজ পড়ে না, ভালো কাজটি করে না। কিন্তু এইটুক স্বীকার করার কারণে ওই ব্যক্তির নাম হলো মুমিন। এরপরে মুমিন হওয়ার পর যখন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ এরকম মুমিনকে বলতেছেন, হে মুমিন, তুমি যেই সমস্ত কালমা গ্রহণ করে, কালমাগুলি পাঠ করে ইসলাম মুসলমান হয়েছে বলতেছ, ঈমান এনেছে বলতেছ, এই শুধু পাঠের মাধ্যমেই তুমি ঈমানদার থাকলে হবে না, তোমাকে মুসলমান হতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমার হাতকে ইসলামে প্রবেশ করাও, তোমার কপালকে ইসলামে প্রবেশ করাও, তোমার চিন্তাকে ইসলামে প্রবেশ করাও, তোমার জীবনে যত দিক এবং বিভাগ রয়েছে সমস্ত দিক এবং বিভাগে পরিপূর্ণভাবে তুমি ইসলামে দাখিল করো, তখন তুমি মুসলমান হতে পারবে। শুধু মুখে স্বীকার করার মাধ্যমে মুসলমান হওনি, তুমি মুমিন হয়েছে। এবারে মুসলমান হওয়ার পর তৃতীয় পর্যায়ে যেটা আল্লাহ আদেশ করে, মুত্তাকি হওয়া, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। তুমি ইমানদার ছিলে, পরে আমার বিভিন্ন বিধিবিধানগুলো মেনে নিয়ে তুমি মুসলমান হয়েছো, এখন তোমার কাজ হলো হাক্কা তুকাতি, আমাকে যেভাবে ভয় করার দরকার ছিল একজন মুসলমান হিসেবে,
তুমি ওইভাবে ভয় করো, তাহলে তোমার নাম হবে কি? মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এই মুত্তাকি হওয়ার পর তোমার 4 নম্বর যে গুণটা অর্জন করতে হবে, করতে পারলে ভালো, সেটা হলো মুহসিন, ইহসান করা। আমি তোমাকে যা কিছু যেভাবে করতে বলেছি তার চেয়ে একটু বাড়িয়ে বাড়িয়ে করা। ইহসানের সংজ্ঞা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন হাদিসে জিবরাইল, যে হাদিসটিকে বলা হয়, লম্বা একটা হাদিস, আপনারা অনেকেই জানেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে একদিন আসলেন, একেবারে সুন্দর সাদা পরিপাটি জামা পরে, কিন্তু কোন সাহাবী চিন্তাছেন না ব্যক্তিটা কে, আবার দূর থেকে এসেছেন, এরকম কোন সফরের চেহারার মধ্যে কোনো ক্লান্ত শ্রান্ত নাই। একটা মানুষ অনেক দূর থেকে আসলে বুঝে যায়নি ক্লান্ত শ্রান্ত, চেহারার মধ্যে তার সেই ছাপ পাওয়া যায়। কিন্তু জিবরাইলের চেহারায় ওই দূরের সফরের কোনো ছাপ নাই, একদম সুস্থ পরিপাটি অবস্থায় এসেছেন। আবার কে তিনি চিনেন না। ইসলামে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলেন, এর মধ্যে একটা প্রশ্ন ছিল, ইয়া মুহাম্মদ মাল ইহসান, হে মুহাম্মদ ইহসান কি জিনিস, আমাকে একটু সংজ্ঞা দেন। আল্লাহ রাসূল ইহসানের সংজ্ঞা দিয়ে বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ। ইহসান হলো তুমি যখন আল্লাহর কোনো দাসত্ব করবে, তুমি নামাজ পড়তেছো, রোজা করতেছো, সাদাকা করতেছো, দান করতেছো, যাকাত দিচ্ছ, হজে গেছো, তওয়াফ করতেছো, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করছো, জিহাদের ময়দানে আছো, এরকম যত আমলে থাকবে, তখন এমনভাবে সেই আমলটা নিষ্ঠার সাথে করবে, কান্নাকা তারাহু, যেমন তুমি তাকে, যেন তুমি তোমার রবকে তুমি দেখতেছো। বলেন সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে দাসত্ব করবে, তোমার নামাজ এমন নামাজটা হবে যেই নামাজে দাঁড়াবার পর দুনিয়ার কোনো খেয়াল নাই, তুমি তোমার মাওলার সাথে কথা বলতেছো, রবের সাথে কথা বলতেছো, মনে হইতেছে যে তিনি তোমার সামনে দাঁড়িয়ে আছেন, দেখতেছো, তুমি বলতেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আমার রব, আপনার জন্যই আমার সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, যেই দিবসে আমাদের প্রতিদান দেওয়া হবে, পাইটুপা হিসাব বুঝিতে হবে, ওই হিসাবের দিবসের মালিকটা কিন্তু আপনি, তুমি সেই দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাচ্ছি। এই কথাগুলো মানুষ কার সামনে বলে? যিনি সামনে হাজির আছেন। কি বলেন? যে তোমার কাছে সাহায্য চাচ্ছি, এটা কার কাছে বলেন? যিনি হাজির আছেন তার কাছে এই কথা বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ পথ দেখাও। এই কথাগুলি আমরা বলি একান্ত আল্লাহকে হাজির নাজির জেনে তার সামনে বলি। রাসূল বলেন, মুহসিন হলো সেই ব্যক্তি যে তার নামাজের মধ্যে সেদিন স্বয়ং আল্লাহকে দেখতেছে। বলেছে সে এমন ভাবে বাপ গাম্ভীর্য নিয়ে, এমন খুশু খুজুর সাথে নামাজ আদায় করতেছে, সেদিন তার রবকে দেখতেছে। এটা হলো মুহসিন ব্যক্তি। ফাইন লাম ইয়াতাকুন তারা, এরপরে বলতেছেন, যদি তুমি এমন অবস্থা তোমার হয় যে তুমি তাকে দেখতে পাও না, দেখা যায় না, তবে তোমার ভিতরে ওই ইকিন থাকবে, বিশ্বাস থাকবে যে ফাইন্নাহু ইয়ারাকা, তিনি নিশ্চয়ই তোমাকে দেখতেছেন। ওই ইকিন রেখে সর্বোচ্চ ভদ্র হয়ে তুমি তার সামনে দাঁড়াবে। এটা হলো মুহসিনের কাজ। এই কাজটা আমরা যত সহজ মনে করি তত সহজ না। তত কি সহজ? তত সহজ না। আজকে আমি একটা আমলের উদাহরণ দিচ্ছি, শুধু নামাজের উদাহরণ আমরা বেশি দিই, কারণ আমরা এই আমলটা বেশি করি। আজকে মনে করেন আমরা 20 বছর, কারণ আমাদের বয়স 20 বছর, কারণ আমাদের বয়স 30 বছর, কারণ আমাদের বয়স 40 বছর, যার যার বয়স অনুযায়ী আমরা নামাজ পড়তেছি। আমরা যদি চোখ বুঝে চিন্তা করি, জীবনে এমন কোনো দিন কি মাত্র 2 রাকাত নামাজ পড়তে পেরেছি যে একেবারে শুরু থেকে আল্লাহু আকবার যে বললাম, তাকবীরে তাহরিমা বাদলাম, যে আমার সমস্ত কাজ হারাম এখন থেকে। তাকবীরে তাহরিমা বলা হয় কেন? এটা বাদার পর, এই তাকবীরের পর দুনিয়াবি আর কোনো কাজ আমার জন্য জায়েজ নাই, সব কি হারাম, সবগুলো হারাম। এই তাকবীরে তাহরিমা বাদার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুইবার যে ডান এভাবে সালাম দিলাম, এই বাকি যে সময়টা ছিল আমাদের মধ্যে, আমরা যদি এরকম চিন্তা করি যে গোটা এই 5-7 মিনিট 10 মিনিট নামাজটা পড়েছি 2 রাকাত, এরকম মানে একেবারেই পুরো সময়টা আল্লাহর ধ্যানে খেলেছিলাম, এরকম নামাজের পরিমাণের সংখ্যাটা খুব বেশি হবে না। খুব বেশি লোকের হবে না, আবার খুব বেশি হবে না।
আমার ধারণা ভুল হতে পারে, বাস্তবের সাথে এরকম হয় যে আমরা একেবারে খালেজভাবে, নিষ্ঠার সাথে, আন্তরিকভাবে আমরা 2 রাকাত নামাজ কখনো পড়তে পারি নাই, যেই নামাজের মধ্যে নামাজি ব্যক্তি আল্লাহকে দেখেন অথবা তার ভিতরে এই অনুভূতি থাকে যে ফাইন্নাকা ইয়ারা, তিনি তাকে আমাকে দেখতেছেন। এই অনুভূতি কন্টিনিউয়াস আমাদের মধ্যে থাকে না। আমরা দাঁড়িয়ে যাই, এরপরে বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের কথা আমাদের মনে চলে আসে, আসে কি না? আসে। এটা স্বীকার না করলেও ঠিক, না করলেও ঠিক। নামাজে দাঁড়াইলে আমাদের পিছনে অনেক ইতিহাস মনে পড়ে যায়, অনেক কথা মনে পড়ে যায়, বিভিন্ন হিসাব নিকাশ চলে আসে। এটা কেন হয়? নামাজের মধ্যে এহসান নাই, অর্থাৎ যেভাবে আদায় করার কথা বলা হয়েছে সেই এহসানটা নাই। দানের ক্ষেত্রে এরকম চিন্তা আমাদের মধ্যে খুব কম সময় আসে যে আজকে আমি যে দানটা করতেছি এই দানটা সরাসরি আল্লাহ তাআলার কুদরতের হাতে দিচ্ছি, বলে সুবহানাল্লাহ। যদিও দিচ্ছি মসজিদের কালেকশনের ব্যাগে, যদিও দিচ্ছি একজন সাইলের হাতে, কিন্তু না, আমার এই দানটা আসছে সরাসরি আল্লাহর হাতে। সুতরাং এই চিন্তা করে যে ব্যক্তি দান করবে, এটা হলো যে কান্নাকায় তারাহ, যে তিনি তোমাকে দেখতেছেন, তিনি তোমাকে দেখতেছেন, এই অনুভূতি থাকবে। আর এই অনুভূতি যখন থাকবে তখন ওই ব্যক্তির দান হবে আল্লাহর নিকট কবুলিয়তের দান। ওই দান আল্লাহ কবুল করবেন। তখন ওই লোকটা যখন দান করবে তখন তার পকেটের সবচেয়ে ভালো টাকাটা, নতুন টাকাটা সে দান করবে, নাকি সিরা টাকা দান করবে? সিরা টাকা দান করবে। আমরা কিন্তু সিরা টাকা পাই প্রতি জুমাতে, আমাদের বেশ কিছু টাকা জমে যেগুলো চালানো যায় না। এই সিরা টাকা দানের মাধ্যমে এটা প্রমাণ হয় না যে আপনি দান করছেন, আল্লাহ দেখতেছেন। এটা মনে হলে আপনি সিরা টাকা দিতেন না। দোকানদারকে আপনি যখন সিরা টাকা দেন, দোকানদার দেখলে কিন্তু এই টাকা ফেরত দিয়ে দেয়। ফেরত দেয় কি? ফেরত দেয় না? দেখলে কিন্তু ফেরত দিয়ে দেন, না দেখলে সেটা ভুলে রেখে দেয়। আর যেটা ভুলে রেখে দিল না দেখা, এরকম আল্লাহ কিন্তু এটা হয় না, আল্লাহ সব দেখতেছেন। সুতরাং দোকানদার টাকা দেখে যেরকম ফেরত দিয়ে দেয়, আর আল্লাহ আপনার টাকা দেখেও এটা ফেরত দিবেন, মানে সব দিবেন না। এই জন্য আমরা খেয়াল করব, যেখানে দান করব, যাকেই দিব, সিরা টাকা যাতে না দেই, খারাপ যাতে না দেই, এবং আমার সাধ্য অনুযায়ী আমি যাতে কম না দিই। এটা হলো এই আল্লাহর পথে দান করার প্রতি ইহসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন যে তোমরা যে এই আল্লাহর সাথে বান্দার ইহসানের সাথে আরো কিছু ইহসান আছে, বান্দার সাথে বান্দার ইহসান। দুনিয়ার জমিনে যে প্রাণীগুলি আছে, মানুষের যত প্রাণী আছে, শুধু মানুষ না, আল্লাহর সৃষ্টি যত প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলির প্রতি ইহসান করা, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে। আপনারা এই আয়াতের ব্যাখ্যায় মারিফুল কোরআনে পাবেন যে আপনার ঘরে যে একটা বিড়াল, আপনার বাড়ির পাশে একটা কুকুর, আপনার সেই গৃহপালিত যে পশুগুলি আছে, এই সমস্ত পশু পাখি, এই সমস্ত প্রাণীগুলিও আপনার কাছ থেকে ইহসান পাওয়ার হকদার, কারণ এরাও আল্লাহর সৃষ্টি, আপনিও আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আর এদেরকে আমাদের সেবক বানিয়েছেন। সুতরাং ইহসান এদের উপর আমাদের করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনবাসীর উপর যারা ইহসান করবে, সদাচরণ করবে, আসমানওয়ালা যিনি আছেন, তিনি ওই জমিনবাসীর উপর ইহসান করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর সৃষ্টি জগতের প্রতি ইহসান করেন, আল্লাহ আপনার প্রতি ইহসান করবেন। এই জন্য সূরা বাকারা আল্লাহ বলতেছেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান করো, সৎ আচরণ করো, আর এই ইহসানকারী যারা হয় মুহসিন, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এই মুহসিনকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেটা হলো আমাদের 4 নম্বর স্তরে আমরা আসছি। সম্মানিত হাজিরিন, সূরা আল ইমরানের সম্ভবত 130 বা 35 নম্বর আয়াতের দিকে আল্লাহ তাআলা এই মুহসিনের সংজ্ঞা দিয়েছেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যে মুহসিন ব্যক্তি, যে সর্বোচ্চ ব্যক্তি, এর একটা সংজ্ঞা যদি আপনি পান আল্লাহর ভাষায়, তাহলে বুঝতে পারবেন আসলেই সর্বোচ্চ ব্যক্তি। এবং এটাও বোঝা যাবে যে আমি আমার জীবনে মুহসিন হতে পারছি কিনা,
আল্লাহ বলতেছেন মুহসিন হলেন তারা। আগের আয়াতে বলেন, আগের আয়াতের শেষ অংশ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনকে ভালোবাসেন। কারা? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখন এই ব্যক্তিরা কোনো ফাহিশা কাজ করবে, কোনো অন্যায় কাজ করবে, যাকারুল্লাহ, সাথে সাথে সেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। বলতেছে যখন সে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, নিজের উপর জুলুম করবে, কোনো ফাহিশা কাজ করবে, কোনো অন্যায় কাজ করবে, এই অন্যায় কাজ করার সাথে সাথে ওই ব্যক্তি যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে। শুধু আল্লাহকেই স্মরণ করে না, ওই ব্যক্তি এই চিন্তা করে যে আল্লাহ ছাড়া আমার এই গুনাহ মাফের আর কোনো সত্তা নেই, আর কোনো ব্যক্তি নেই যিনি আমার এই অপরাধকে ক্ষমা করতে পারেন। বলে সুবহানাল্লাহ। এই চিন্তা করে সাথে সাথে ওই ব্যক্তি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে অনুতপ্ত হয়, আল্লাহর নিকট সে চোখের পানি ফেলে সাথে সাথে এই কৃতকর্মের জন্য সে অনুতপ্ত হয়। এই যাকারাল্লাহ শব্দের অর্থ হলো সাথে সাথে আল্লাহর স্মরণে সে 2 রাকাত নামাজ আদায় করে। এবার আমার প্রশ্ন হলো, কাউকে ছোট করার জন্য না, খাটো করার জন্য নয়, আমি সহ আমরা জীবনে অনেক পাপ করেছি, অনেক পাপ করি। কোন পাপটা করার পর এরকম হয়েছে যে সাথে সাথে ওযু করে তাওবা করে আল্লাহকে খুশি করার জন্য, এই পাপ থেকে মাফ চাওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়েছি? এরকম সংখ্যাটা খুবই কম না? সুতরাং এরকম সংখ্যায় যারা থাকবেন তারাই মুহসিন, এদেরকে আল্লাহ ভালোবাসে। এটা হলো আমাদের এই বর্ণিত আয়াতের দ্বিতীয় আদেশ, যেটা আপনাকে আমাকে অর্জন করতে হবে। প্রথম হলো আদল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে সমান সমান। আর ইহসান হলো সমাজটাকে আরো সুন্দর করার জন্য আরেকটু বাড়িয়ে করা। মনে করেন যে আপনার সন্তানের মুখে একটা তিতাযুক্ত খাবার একটা মুখে পড়েছে, আপনি ওই তিতাযুক্ত খাবারটা সাথে সাথে মুখ থেকে সরাই দিলেন, এটা আদল করলেন। এবার সেখানে একটু মধু ঢেলে দিলেন, এটা ইহসান করলেন। বলে সুবহানাল্লাহ। এটা কি হলো? ইহসান হলো। আপনাকে বললেন যে ভাই আমাকে 1 গ্লাস পানি দাও, আপনি শুধু পানি নিয়ে আসেন না, 1 গ্লাস পানি নিয়ে আসতেন, সাথে 2টা বিস্কিট নিয়ে আসছেন। এই যে বিস্কিট সে আপনাকে চায় নাই, আপনি ইহসান করলেন। অথবা আপনাকে 1 গ্লাস পানি চাইছে, আপনি জগদা ভরে নিয়ে আসলেন। চাইছে কয় গ্লাস? 1 গ্লাস নিয়ে আসছেন, কি জগদা ভরে। এটা হলো ইহসান। এই 1 গ্লাস দিলে আদল সমান সমান। তাহলে আদল এবং ইহসান এই দুইটা যদি মানুষ করে, তাহলে সমাজটা কি সুন্দর হবে না অসুন্দর হবে? সুন্দর সমাজ হবে। তাহলে এই যে এই আয়াতের গুরুত্ব আছে না? আছে। আল্লাহ রাসূল যে প্রত্যেক জুমায় আমরা এসে আমলটা করি, প্রতি জুমার দ্বিতীয় খুতবাতে আমরা শেষে কিন্তু পড়ি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, পড়ি কিনা? পড়ি। এটা খুতবার জন্য সুন্নতে আজকা পড়া। সম্মানিত হাজিরিন, তৃতীয় যে নির্দেশনা সেটা হলো ওয়াইতাইযিল কুরবা, আত্মীয়দের অধিকার দিয়ে দেওয়া। এটা আমাদের সমাজে আমরা প্রায় আলোচনা করি, গত কয়েক জুমাতে আমরা আলোচনা করেছি ওয়াইতাইযিল কুরবা। এখানে আত্মীয়র, এই আয়াতের মধ্যে আত্মীয় কি দেওয়া লাগবে আল্লাহ বলেন নাই, বলছে আত্মীয়কে দিয়ে দাও। ওয়াইতাইযিল কুরবা, তোমার নিকট আত্মীয় যে আছে, তোমার ঘরে সজ্জার ঘর আছে, এরপরে যে আছে, এরপরে যে আছে, মায়ের দিক দিয়ে রক্ত সম্পর্ক যারা আছে, তোমার বাপের দিক দিয়ে রক্ত সম্পর্ক যারা আছে, তোমার স্ত্রীর দিক দিয়ে রক্ত সম্পর্ক যারা আছে, তোমার দিক দিয়ে রক্ত সম্পর্ক যারা আছে, এরকম আত্মীয় যারা আছে, এদেরকে দিয়ে দাও। কি দিবা? আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, যেমন ছিল বনী ইসরাঈল সহ, ওয়াতিযাল কুরবা হাক্কাহু, যে তার যে অধিকার সে তোমার কাছে পানা, সেই অধিকারটা তাকে বুঝিয়ে দাও। আত্মীয়ের অধিকার কি এটা আমরা সকলেই জানি। যদি আপনার কাছে সে কোনো সম্পদ পানা থাকে, যে ওয়ারিশ সূত্রে সম্পদ পানা থাকে, তাহলে খুশি মনে তার সেটা দিয়ে দেওয়া। যদি সে আপনার সম্পদ সে পানা, এমন আত্মীয় সে নয়, সে আপনার নিকট আত্মীয় কিন্তু ওয়ারিশ নয়, এমন আত্মীয় সে হলে সে যে কোনো বিপদে পড়ে তাকে সাহায্য করুন, সে অভাবী সংসার, কিছু দান খয়রাত করুন। আপনি জাকাত দেন, জাকাতটা তাকে দিয়ে শুরু করুন। আপনি দান করেন, তাকে দান করেন। মেয়ের বিবাহ, সেখানে আপনি যান, তাকে দান করেন। সে অসুস্থ অবস্থায় হয়েছে, চিকিৎসা করার লোক তার নাই, আপনি যে সময় দেন, শ্রম দেন, টাকা পয়সা দেন। বিভিন্ন ধরনের বিপদে আসা, বিপদে পড়লে তাকে আর্থিক সহায়তা করা, শারীরিকভাবে সহায়তা করা, একবারে কিছুই না পারলে অন্তত সান্ত্বনা দিয়ে তার পাশে থাকা। এরকম যত অধিকার আছে, এই প্রত্যেকটা অধিকার আদায় করার জন্য
আল্লাহ কিন্তু আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই নিকট আত্মীয়ের অধিকারটা ইহসানের সাথে আল্লাহ বললে পারতেন, ইহসানের মধ্যে কিন্তু এসে যায়, কিন্তু আল্লাহ এটাকে আলাদা করেছেন কেন? এর গুরুত্বটা আল্লাহ বুঝিয়েছেন যে না, আত্মীয়ের অধিকারটা তোমাকে আদায় করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমাকে এসে আত্মীয়ের অধিকার আদায়ের ব্যাপারে, প্রতিবেশীর অধিকার আদায়ের ব্যাপারে এত বেশি তাগিদ দিতেন যে মনে হতো তারা যেন আমার ওয়ারিস না জানি তাদেরকে বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরকম অনেক কথা বলা হয়েছে যে তুমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, যে তুমি যদি চাও যে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হোক, তাহলে তুমি তোমার আত্মীয়ের অধিকারটা ফিরিয়ে দাও। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। ইউরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি যারা চায়, যে আমার উপর আল্লাহ সন্তুষ্ট হোক, এটা যারা চাবে তারা যেন ওয়াতিদাল কুরবা, নিকট আত্মীয়ের অধিকারটা ফিরিয়ে দেয়। উলাইকা হুমুল মুফলিহুন, আর এই সমস্ত ব্যক্তিরা হলো সফলকাম। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জারির ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বলেন, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন এক ভাষণে এই বক্তব্য দিতে শুনেছি যে তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন যে করে দিল ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিসে আসছে যে আত্মীয়তার সম্পর্ক রেহেমটা এটা আল্লাহ তাআলা আরশে আজিমের সাথে ঝুলে আছে। সুবহানাল্লাহ। আপনার যত আত্মীয় আছে এই সম্পর্কটা আরশে আজিমের সাথে ঝুলে আছে। আল্লাহ রাসূল বলেন, যদি সেই রেহেম বলতেছে, যদি কোনো ব্যক্তি কাতাআনি কাতা আল্লাহ, আমার সাথে যদি কারো সম্পর্ক ছিন্ন করে দেয়, তাহলে সে আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আবার যে ব্যক্তি ওয়াসালানি, আমার সাথে সম্পর্ক জুড়ে দেয়, সে যেন ওয়াসালাল্লাহ, আল্লাহর সাথে তার সম্পর্ক জুড়ে দেয়। বলে সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতে বর্ণিত তিনটি আদেশ যেটা আমাদেরকে পালন করতে হবে, সেটা হলো আদল, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তির সাথে হোক, আল্লাহর সাথে হোক, সমাজের সাথে হোক, রাষ্ট্রের সাথে হোক, প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে আদল অর্জন করতে হবে। দ্বিতীয়ত ইহসান করতে হবে, সদাচরণ করতে হবে, কোনোভাবেই অন্যের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। তৃতীয়ত ইতাই যিল কুরবা, আত্মীয় সম্পর্ক ছিন্ন করা যাবে না। নিকট আত্মীয় যারা আছে তাদের যে অধিকারগুলি আছে সেই অধিকারগুলি দেওয়া। এই তিনটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, যেগুলো পালন করতে হবে। এরপরে নিষেধ, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, তিনটা নিষেধ। একটা হলো ফাহশা, অশ্লীল কাজ, সমাজের লোকেরা যেরকম অশ্লীল জানে এরকম যত কাজ আছে, জেনা করা, মদ খাওয়া, জুয়া খেলা, তাস খেলা, মানুষকে ঠগানো, মিথ্যা কথা বলা, জমি দখল করা, ক্ষমতা দখল করা, দিনের বোধ রাতে নেওয়া, মানুষকে অধিক কথা বলতে না দেওয়া, এরকম যত কাজ আছে সবগুলোই বলা হয় কি আল্লাহর ভাষায় ফাহশা, অশ্লীল কাজ। ওয়াল মুনকার, খারাপ, অশ্লীল খারাপ কাজ, যেটা অশ্লীল পর্যায়ে না, কবিরা গুনাহের কাজ না, জুলুমের পর্যায়ে পড়ে না, মদের সাথে হয় না, জেনার সাথে হয় না, কিন্তু কাজটা খারাপ। মুনকার, যেটা বলা হয় মাকরুহ কাজ, যেই কাজটা খারাপ কাজ, দাঁড়িয়ে প্রস্রাব করা, এটা কবিরা গুনাহের কাজ, কিন্তু ফাহশা না। দাঁড়িয়ে প্রস্রাব করা কবিরা গুনাহ, কিন্তু ফাহশা না। একটা মানুষকে থাপ্পড় দেওয়া, একটা মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহের কাজ, কিন্তু ফাহশা না। এরকম যত একেবারে দৃষ্টিকটু কাজগুলি হয়, যেটা খারাপ মনে হয়, যেটা মানুষের সামনে আপনি করতে পারবেন না। আপনি মনে করেন যে আপনি গোসল করতেছেন, বাথরুমের ভিতরে কেউ দেখতেছে না, আপনি বিভৎস গোসল করলেন, এই কাজটা মুনকার কাজ, এই কাজটা করা যাবে না। এটা কি আপনি পারবেন একটা পাবলিক প্লেসে করতে? সম্ভব? কাজটা কিন্তু আপনি ফাহশা পর্যায়ে যায় না, জেনার পর্যায়ে যায় না, মদের পর্যায়ে যায় না, কিন্তু কাজটা কি মুনকার। এরকম ছোট ছোট অনেক কাজ আছে, যেই কাজগুলি আমরা খারাপ জানি, সমাজ খারাপ জানে, এমন সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিষেধ করেছেন। ওয়াল বাগই, সীমা লঙ্ঘন করা। এখানে তিনটা নিষেধ আছে। এই তিনটা নিষেধ শুধু শাব্দিক অর্থ বলে দিলে হক আদায় হবে না। কথা বুঝে আসছে? তিনটা আদেশ যেরকম আলোচনা করতে সময় লাগছে 40 মিনিট, এই তিনটা নিষেধ আলোচনা করতে সময় লাগবে 2 ঘন্টা। এই জন্য ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে। যারা আজকে শুনেছেন, আগামী জুমাতে বাকি তিনটা নিষিদ্ধ, এই তিনটা শোনা আমাদের জরুরি। আদেশ শুনলাম, এবার নিষেধ শুনবো।
আদেশগুলো গ্রহণ করব, নিষেধগুলো বর্জন করব। জীবনটা আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন, সমাজটা আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন, প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত